আসছে মুসলিম উম্মার সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর। বাড়ি ফেরা, ঈদের কেনাকাটা আর ঈদ উদযাপনের প্রস্তুতি শেষ সময়ে সেরে নিচ্ছেন দেশবাসী। এবারের সবচেয়ে স্বস্তির খবর, ভোগ্যপণ্য বা নিত্যপণ্যের বাজারে ভোক্তার সন্তুষ্টি। সঙ্গে প্রবাসী আয়ের জোয়ার আর বৈদেশিক মুদ্রার রিজার্ভ নিয়ে জানাবো আনন্দ খবর। এসব নিয়ে সপ্তাহ শুরুর বৌনি আয়োজন। সাথে থাকছে আছি আপনাদের সাথে আমি তানজিম শাফিন। প্রবাসী আয়ে দেখা দিয়েছে নতুন রেকর্ড। নতুন বছরের মাত্র 2 মাস 26 দিনে রেমিটেন্স এসেছে $7.5 বিলিয়ন বেশি। আমরা একটু দেখে নেব প্রবাসী আয়ের মাসিক যেই তথ্য, তা গত অর্থ বছরের সাথে চলতি অর্থ বছরের তুলনায়। অক্টোবর মাসে যদি আমরা দেখি, গত অর্থ বছরে যেখানে $2 বিলিয়ন নিচে রেমিটেন্স এসেছিল, এবছর তা $2.39 বিলিয়ন উন্নীত হয়েছে। নভেম্বরের যদি চিত্র দেখি, একই রকম $2 বিলিয়ন কম রেমিটেন্স এসেছিল 2023-24 অর্থ বছরে, এবং 2024-25 অর্থ বছরে $2.13 বিলিয়ন। ডিসেম্বরের ক্ষেত্রে আমরা দেখছি যে অতীতের প্রায় সব রেকর্ড ছাড়িয়ে যায়। $2.63 বিলিয়ন বা $2.5 বিলিয়ন বেশি রেমিটেন্স আসে, এবং জানুয়ারিতে ধারাবাহিকভাবে $2 বিলিয়ন বেশি রেমিটেন্স থেকেছে। ফেব্রুয়ারি মাসেও 2 অর্থ বছরেই $2 বিলিয়ন বেশি রেমিটেন্স এসেছে, তবে চলতি অর্থ বছরে $2.5 বিলিয়ন পৌঁছে যায় রেমিটেন্স। এবং মার্চের 26 তারিখ পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে $2.94 বিলিয়ন এসেছে, যেটি গত অর্থ বছরে ছিল $1.99 বিলিয়ন বা $2 বিলিয়ন কাছাকাছি। সেখান থেকে এবার $3 বিলিয়ন রেমিটেন্স আসতে যাচ্ছে চলতি মাসে। অর্থাৎ আমরা দেখি যে প্রত্যেকবারই ঈদের আগে প্রবাসীরা দেশে স্বজনদের জন্য বেশি পরিমাণে রেমিটেন্স পাঠিয়ে থাকেন। সেক্ষেত্রে এই বছর আমরা দেখছি যে সকল যেই পূর্বের যতগুলো সীমা ছিল সেগুলো অতিক্রম করেছে। $3 বিলিয়ন এক মাসে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসতে চলেছে। এবারে রেমিটেন্স ও পণ্য রপ্তানি প্রবৃদ্ধিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভও বেড়েছে। ঈদের আগে গ্রস পদ্ধতিতে বৈদেশিক মুদ্রার রিজার্ভ $25 বিলিয়ন ছাড়িয়েছে, আর এতে স্থিতিশীল রয়েছে ডলার বাজার। আমরা একটু রিজার্ভের যে চিত্র সেটি দেখে নিতে চাই। আমরা দেখছি দুটি পদ্ধতিতে রিজার্ভের পরিমাণ, একটি IMF এর স্বীকৃত BPM-6 পদ্ধতি, BPM-6, এবং আরেকটি আমরা দেখছি যে গ্রস রিজার্ভ বা মোট রিজার্ভ। আমরা দেখছি যে অক্টোবর থেকে রিজার্ভের কিছুটা কমে আসে নভেম্বর মাসে, যেহেতু আকু বিল পরিশোধ করতে হয়, অর্থাৎ আমদানি বিল পরিশোধ করতে হয় এই রিজার্ভ থেকে। তবে রেমিটেন্সের ফলে সেখানে একটা ভালো সমন্বয় হয়ে যাওয়ায় রিজার্ভ আর নতুন করে বাংলাদেশের কমছে না, বরং আমরা দেখছি যে BPM-6 পদ্ধতি কিংবা গ্রস রিজার্ভ সমান তালে বেড়ে চলেছে। অর্থাৎ অর্থনৈতিক স্থিতিশীলতার এটি একটি লক্ষণ। জানুয়ারি মাসে $25.3 বিলিয়ন গ্রস রিজার্ভ ছিল, এবং BPM-6 পদ্ধতিতে ছিল $19.96 বিলিয়ন। সেখান থেকে ফেব্রুয়ারি মাসে আরও কিছুটা বেড়ে যায়। মার্চ মাসে এসে $25.44 বিলিয়ন দাঁড়িয়েছে মোট রিজার্ভ, এবং BPM-6 পদ্ধতিতে $20 বিলিয়ন বেশি রয়েছে রিজার্ভ। ঈদমুখী নিত্যপণ্যর বাজারে স্বস্তি রয়েছে। গত ঈদ বাজারের তুলনায় অধিকাংশ পণ্যের দাম কমেছে, তবে চাহিদা বাড়ায় ব্রয়লারের দাম বাড়তি অন্যান্য মাংসেরও। আমরা একটু দেখে নিতে চাই বাজারে ভোগ্যপণ্যের দাম কেমন। আমরা দেখছি যে যেগুলো ঈদের সময় সবচেয়ে বেশি গৃহস্থলের প্রয়োজন হয় সেই খাদ্য উপকরণগুলোর তালিকা। গরু দুধ দেখছি যেই দামের পরিবর্তন, 1 বছর আগে 800 থেকে 820 টাকা প্রতি কেজি গরু দুধ ছিল, সেটি এখন 740 থেকে 830 টাকা। ফার্মের ডিম আমরা যদি দেখি যে 40 থেকে 45 টাকা 1 মাস আগেও দাম ছিল, সেখান থেকে দাম বেশ কিছুটা কমেছে, এখন হালি পড়ছে 38 থেকে 43 টাকা। রুই মাছের ক্ষেত্রে দাম কিছুটা কমেছে, 1 মাস আগে যেখানে 300 থেকে 450 টাকা ছিল, এখন 280 থেকে 450 টাকা। ইলিশ মাছের দাম সেক্ষেত্রে আমরা দেখছি যে কিছুটা ব্যতিক্রম চিত্র, যেহেতু সাগরে এটি মাছ পাওয়ার উপরে নির্ভরশীল বা সরবরাহের উপরে নির্ভরশীল পুরোপুরি। গরুর মাংসের ক্ষেত্রে আমরা দেখছি দাম একরকম অপরিবর্তিত রয়েছে, কিছু ক্ষেত্রে দেখা গেছে দাম বেড়েছে। ব্রয়লার মুরগির ক্ষেত্রে আমরা দেখছি যে দাম 10 থেকে 20 টাকা কেজিতে বেড়েছে।
বনিতে মুসলিম উম্মার দুয়ারে আসন্ন ঈদ, তাই শেষ মুহূর্তে ফুরসত অবসর নেই বিপণী বিতানগুলোতে। শেষ রমজানে সমাগম বেড়েছে পোশাকের দোকানে। এ নিয়ে জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী জাবেদ আব্দুল্লাহ। জাবেদ, জানাবেন যে শেষ সময়ে কেনাকাটায় ক্রেতারা কোন কোন পণ্য বা বিষয়ের উপরে প্রাধান্য দিচ্ছেন বেশি? বিক্রেতারা কি বলছেন, এবছর লাভ ক্ষতির হিসেবটা কতটা টানা গেল? শফিন, একদম শেষ সময়ে ক্রেতার পদচারণায় মুখর হয়ে উঠেছে বিপণী বিতান শপিং মলগুলো। যেহেতু পবিত্র ঈদুল ফিতর একেবারেই আসন্ন, সেই ঈদুল ফিতরে আসলে আনন্দে বাড়তি রসদ যোগায় নতুন পোশাক। সেই নতুন পোশাকে কিন্তু ক্রেতা সাধারণ বা ঢাকাবাসী মার্কেট থেকে সে মার্কেট এরই মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। আমরা এখন তো বসুন্ধরা রয়েছি, প্রায় মধ্য দুপুর হতে চলল। নিশ্চয়ই ছবিতে দেখতে পাচ্ছেন যে ধীরে ধীরে ক্রেতা সমাগম হচ্ছে। তাদের পছন্দের যে পোশাক সেটি বেছে নিতে কিন্তু চেষ্টার কোনো কমতি নেই। একটু শপিং যদি ভিন্ন তথ্য দিই, সেটি হলো যে এই যে ঈদ শপিং এর সাথে কিন্তু রেমিটেন্সের একটি সম্পর্ক রয়েছে। অর্থাৎ আমরা দেখেছি গত মার্চের প্রথম 26 দিনে প্রায় 36 থেকে 37 হাজার কোটি টাকার রেমিটেন্স কিন্তু বৈদেশিক আয় বাংলাদেশে এসেছে। ধারণা করা হচ্ছে যে এটি একক মাসে সর্বোচ্চ বিদেশ থেকে আসা বৈদেশিক আয়। এটি কিন্তু অনন্য উচ্চতায় নিয়ে গেছে, এই রেমিটেন্স আয় অনন্য উচ্চতায় নিয়ে গেছে বাংলাদেশকে। সেই রেমিটেন্স মূলত ঈদ পার্বণ ঘিরে, উৎসব ঘিরে কিন্তু প্রবাসীরা তাদের পরিবার স্বজন আত্মীয় পাড়া প্রতিবেশীর জন্য অধিক সংখ্যায় অধিক পরিমাণ রেমিটেন্স কিন্তু দেশে পাঠান। সেটির একটি প্রভাব কিন্তু শপিংয়ে পড়ে, কেনাকাটায় পড়ে। মানুষ সেই টাকা দিয়েও কিছুটা আসলে নান্দনিকতার যে পোশাকগুলো রয়েছে বা একটু ভিন্ন ডিজাইনে ভিন্ন আঙ্গিকের যে পোশাক রয়েছে সেই পোশাকগুলো কিন্তু তারা কিনে নেন বা লুফে নেন। তো এখন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে সময় গড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে ক্রেতা সমাগম হচ্ছে। আজ যদি চাঁদ রাত হয়ে যায় তাহলে আজই হয়তো এর পর্দা বা সমাপ্তি নামবে এই ঈদ কেন্দ্রিক কেনাবেচার। তাই না হলে আরও একদিন সময় পাবে ক্রেতা বিক্রেতা উভয়ই। এছাড়া একটু বলে রাখি যে ছেলেদের তুলনায় মেয়েদের পোশাক বেশি বিক্রি হচ্ছে। গাঢ় বোল্ড শেডের কামিজ, কুর্তি, এছাড়া বিস্কস জাতীয় যে পোশাক রয়েছে, নেটের শাড়ি রয়েছে, বুটিক বাটিক ব্লক, এই জাতীয় যে ড্রেসগুলো রয়েছে সেগুলোর প্রতি কিন্তু ক্রেতাদের একটু আগ্রহ রয়েছে। ছেলেদের উল্লেখযোগ্য যে পোশাকগুলো বিক্রি হচ্ছে তার মধ্যে জিন্স, গ্যাবার্ডিং, এছাড়া আপনার অন্যান্য আরও যে প্রিমিয়াম রেগুলার যে জিন্সগুলো রয়েছে যেগুলো মেটালিক জিন্স বলা হয়, সেই জিন্সগুলো কিন্তু ছেলেদের বেশি বিক্রি হচ্ছে পলো শার্ট, টি শার্ট, পাঞ্জাবি। শেষ সময় আপনি জানেন যে প্রসাধনীর উপরে মেয়েদের একটি বাড়তি আগ্রহ থাকে প্রসাধনীকে ঘিরে, অর্থাৎ প্রসাধনী, সুগন্ধি, মেহেদি, অন্যান্য জুয়েলারি, এই বিষয়গুলো, এই যে আইটেমগুলো আছে, এই ধরনগুলো, এগুলো কিন্তু একদম শেষের দিকে আসলে বিক্রি বাট্টাটা বাড়ে। তো ধারণা করা হচ্ছে যে যেহেতু এখন আজ 29 রমজান, প্রায় কেনাকাটা শেষের দিকে, এই কেনাকাটা শেষ সময়ে ক্রেতা সমাগম হয়তো শপিং মল কেন্দ্রিক আরও বাড়তে পারে। ধারণা করা হচ্ছে যে বিকেল নাগাদ হয়তো এর ভিড়, আমাদের কাছে একটি তথ্য আছে যে ঢাকা কেন্দ্রিক যে শপিং মলগুলো রয়েছে সেগুলোতে দৈনিক 30 থেকে 40 হাজার ক্রেতা দর্শনার্থী কিন্তু ভিড় করছেন। এছাড়া শপিং বলে রাখি যে শপিং মল কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা কিন্তু বলয় তৈরি করা হয়েছে। নিরাপত্তা যে সদস্য রয়েছে তাদের কিন্তু ব্যাপক উপস্থিতি আমরা এসে দেখতে পেয়েছি। শপিং এই ছিল আমার কাছে বসুন্ধরা থেকে সবশেষ তথ্য। জাবেদ, আপনাকে ধন্যবাদ। সহকর্মী জাবেদ আব্দুল্লাহ যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন ঈদের কেনাকাটার খবর। শেষ মুহূর্তের ঈদ কেনাকাটার আরও খবর জানবো। ঈদ সামনে রেখে শেরপুরে পোশাক ও জুতার পাশাপাশি বেড়েছে আতর, টুপি এবং জায়নামাজ বিক্রি। প্রতিদিন গড়ে 60 থেকে 70 হাজার টাকা বেচাকেনা হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা। এ নিয়ে আরও জানাতে শহরের তেরা বাজার মার্কেট থেকে যুক্ত হয়েছেন সহকর্মী জাহিদুল খান সৌরভ। সৌরভ, বেচা বিক্রি নিয়ে বিক্রেতারা কি বলছেন? ক্রেতারা পছন্দসই পণ্য পাচ্ছেন কিনা? শাফিন, আজকে রমজানের 29তম রোজা চলছে। আজকে যদি ইফতারের পর পশ্চিম আকাশে চাঁদ দেখা যায় তাহলে হয়তো কালকে মুসলমানদের প্রথম যে বৃহত্তম ধর্মীয় উৎসব ঈদ উল ফিতর উদযাপিত হবে। তো শেষ দিনের মতো কেনাকাটায় কিন্তু আজকে ক্রেতারা এখানে আসছেন। তো আমরা দেখেছি যে জামা কাপড়ের পাশাপাশি, জুতার পাশাপাশি কিন্তু আতর, টুপি এবং জায়নামাজের দোকানে কিন্তু বেশ ভিড় আমরা লক্ষ্য করেছি। তো আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটি হচ্ছে তেরা বাজার মার্কেট। এখানে প্রায় 10টি দোকান রয়েছে। আমরা দেখেছি যে বেচা বিক্রি তুঙ্গে রয়েছে।
তো এই বিষয়ে আমি বেশ কয়েকজন বিক্রেতার সাথে কথা বলেছিলাম। বিক্রেতা আমাদেরকে জানিয়েছেন যে গত বছর তুলনায় এবার কিছুটা পণ্য সংকটের কারণে মূলত বিদেশি পণ্যের দাম বাড়লো, তবে দেশীয় যে সকল পণ্য রয়েছে সেগুলোর দাম কিন্তু নাগালের মধ্যেই রয়েছে। তো তারা আমাদেরকে জানিয়েছেন যে এবছর টুপি, সাধারণ মানের যে টুপি রয়েছে সেটি বিক্রি হচ্ছে 70 থেকে 200 টাকার মধ্যে, এবং ভালো মানের টুপি বিক্রি হচ্ছে 300 থেকে 600 টাকার মধ্যে। এছাড়া জায়নামাজ বিক্রি হচ্ছে সাধারণ মানের 250 থেকে 500 টাকার মধ্যে, এবং ভালো মানের জায়নামাজ বিক্রি হচ্ছে 600 টাকা থেকে শুরু করে 3500 টাকার মধ্যে। আমি যদি তসবির কথা জানি, তসবির বিক্রি হচ্ছে 70 টাকা থেকে 300 টাকার মধ্যে, এবং আতর রয়েছে, আতর বিক্রি হচ্ছে সাধারণ মানের আতর 50 টাকা থেকে 250 টাকার মধ্যে, এবং ভালো মানের আতর বিক্রি হচ্ছে 600 টাকা থেকে 700 টাকার মধ্যে। তো আমরা ক্রেতাদের সাথে কথা বলেছি। ক্রেতারা আমাদেরকে জানিয়েছেন যে ঈদে নতুন জামা কাপড়, জুতার পাশাপাশি কিন্তু সুগন্ধি আতর, নতুন নতুন যে জায়নামাজ, টুপি, সেটি কিন্তু আলাদা মাত্রা যোগ করে। এই কারণে মূলত শেষ দিনের প্রস্তুতি হিসেবে তারা এখানে আসছেন, এবং দর কষাকষি করে কিন্তু তারা টুপি, আতর এবং জায়নামাজ কিনে বাড়ি ফিরছেন। তো বিক্রেতারা বলছেন যে বাংলাদেশি পণ্যের পাশাপাশি এবছর সৌদি আরব, তুর্কি, কাতার, তারপর হচ্ছে পাকিস্তান, ভারত, ইন্দোনেশিয়া সহ বিভিন্ন পণ্যের সমাহার কিন্তু তারা এই দোকানগুলোতে রয়েছেন। আরেকটি বিষয় জানাই, এবছর কিন্তু শেরপুরে রেকর্ড পরিমাণ রেমিটেন্স আসার কারণে কিন্তু যে সকল পরিবারের সদস্যরা প্রবাসে, তারা কিন্তু বৈধ পথে তারা রেমিটেন্স পাঠিয়েছেন, এবং এই রেমিটেন্স পাঠানোর কারণে কিন্তু আমরা দেখেছি যে যারা ক্রেতা রয়েছে তাদের কিন্তু আগ্রহ অনেকটা বৃদ্ধি পেয়েছে। তো আমরা সকাল থেকে খেয়াল করছেন যে প্রতিটি দোকানে বিক্রি চলছে, এবং তারা বলছে যে প্রতি দোকানে গড়ে দৈনিক 60 থেকে 70,000 টাকার মতো বিক্রি, এবং এই গড় যদি বলি তাহলে হয়তো প্রায় 6 থেকে 7 লাখ টাকার বিক্রি হয়। তো সবই এই ছিল শেরপুরে আতর, টুপি এবং জায়নামাজের বিক্রি সর্বশেষ তথ্য আমার কাছে। সৌরভ, ঈদ ঘিরে চট্টগ্রামের বিপণী বিতানগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। এ নিয়ে আরো জানাতে নগরীর চকবাজারের বালি অর্কিড শপিং মল থেকে যুক্ত হয়েছেন সহকর্মী হাজেরা শিউলি। শিউলি, ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন? শেষ সময়ের বেচাকেনা নিয়ে বিক্রেতারা কি জানাচ্ছে? সাফিন, ক্রেতাদের ব্যাপক উপস্থিতি দেখা যাচ্ছে, এবং যেহেতু আগামীকাল ঈদের সম্ভাবনা বেশি, তাই সর্বত্রই উৎসবের আমেজ, এবং শপিং মলগুলোতে শেষ মুহূর্তের বিকিনির পাশাপাশি পোশাক, নারীদের কসমেটিক্স, প্রসাধনী সামগ্রী, জুতোর পাশাপাশি মেহেদি উৎসব চলছে। এবং বালি আর্কেডের কিন্তু বিভিন্ন ফ্লোরে প্রায় 9টি স্টলে জমজমাট মেহেদি বেচা কেনা, এবং মেহেদিতে হাত রাঙাতে ভিড় করছেন নারীরা, এবং তারা কিন্তু 1 থেকে 1.5 ঘন্টা অপেক্ষা করে তাদের হাত রাঙাচ্ছেন মেহেদি দিয়ে। যেহেতু ঈদের সময় তারা একটু বাড়তি সময় পেয়ে থাকেন, তাই পোশাকের সাথে মিলিয়ে হাত ভরা মেহেদি হাল যুগে বর্তমানে একটি ফ্যাশনের নতুন ট্রেন্ড। এবং এখানে নানা বয়সী নারীদের কিন্তু আমরা ভিড় দেখতে পাচ্ছি, তরুণী, কিশোরী থেকে শিশুরাও কিন্তু এই উৎসবে সামিল হয়েছেন, এবং একটি স্টল প্রায় 30,000 টাকায় বরাদ্দ নেওয়া হয়েছে, এবং 10 দিন ধরে চলছে এই উৎসব। তবে আজ যেহেতু শেষ দিন, আজকে তারা আশা করছেন প্রায় 4 থেকে 5,000 তারা মেহেদির কাস্টমার পাবেন, এবং সেই সাথে কিন্তু মেহেদিও চলছে বিকিনি, এবং বিপুল সংখ্যক আর্টিস্ট, মেহেদি আর্টিস্ট পেশাদার, তারা কিন্তু এখানে নারীদের হাতে মেহেদি দিচ্ছেন। এবং এখানে বিভিন্ন ধরনের প্যাকেজ অফার করা হয়েছে। 150 টাকা থেকে শুরু করে প্রায় 4,000 টাকার মতো প্যাকেজ চলছে, এবং মেহেদির যে হাতের ডিজাইন, সেই ডিজাইন অনুযায়ী আসলে এই প্যাকেজের মূল্য নির্ধারণ করা হয়েছে। এর পাশাপাশি অর্গানিক মেহেদির ক্ষেত্রে আলাদা করে 150 টাকা করে চার্জ নেওয়া হচ্ছে। তো বলা যায় পোশাক, জুতো, প্রসাধনী, কসমেটিক্সের পাশাপাশি জমজমাট মেহেদির বেচাকেনা চলছে, এবং শেষ বিক্রেতারা এবার কিন্তু যেহেতু রেমিটেন্সও বেশ ভালো এসেছে, এবং প্রবাসীরাও বেশ ভালোই তারা শপিং করেছে তাদের স্বজনদের জন্য এবং নিজেদের জন্য। শেষ মুহূর্তে তারা তাদের স্বজনদের জন্য ঈদ উপহার কিনছেন। তো সাফিন, এই ছিল আমার কাছে চট্টগ্রামে বিপণী বিতানগুলোতে শেষ মুহূর্তের ঈদের বিকিনি সবশেষ খবর। শিউলি, ধন্যবাদ আপনাকে। সহকর্মী হাজেরা শিউলি যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে। ঈদ সামনে রেখে চড়া মুরগির বাজার, কেজিতে 40 টাকা পর্যন্ত বেড়েছে সব ধরনের মুরগির দাম। এ নিয়ে জানাতে কুমিল্লা ক্যান্টনমেন্ট বাজার থেকে যুক্ত হয়েছেন সহকর্মী মাসুদ আলম। মাসুদ, জানাবেন যে মুরগির বাজারে যেহেতু আগামীকাল ঈদ হবার সম্ভাবনা রয়েছে, না হলেও পরশুদিন হবে, তো ক্রেতা উপস্থিতি কেমন দেখছেন বা মুরগির চাহিদা কেমন দেখছেন, সেই অনুযায়ী সরবরাহ আছে কিনা? দাম এতটা বাড়লো, ব্যবসায়ীরা কি বলছেন? শাফিন, ব্যবসায়ীরা বলছেন যে আসলে মুরগির চাহিদা বেড়েছে, কারণ হচ্ছে যে ঈদ প্রায় আমাদের নিকটে, যার কারণে হচ্ছে যে যারা ভোজন ভোক্তা রয়েছেন তারা কিন্তু তাদের চাহিদা মোতাবেক আসলে এই যে বিভিন্ন ধরনের মাছ, মাংস এবং মুরগি তারা
ক্রয় করছেন। একই সঙ্গে আমরা দেখেছি সবজি বাজারও ভিড় রয়েছে। তবে আমরা মুরগির বাজারে এসে আসলে যেটা খোঁজ নিয়েছি ব্যবসায়ীদের কাছে, তারা বলছেন যে দাম বেড়েছে গত 2 সপ্তাহের তুলনায়, কিন্তু এই যে ঈদকে ঘিরে এই মুরগির দাম বেড়েছে। তারা বলছেন যে কেজিতে প্রায় 40 থেকে 50 টাকা বেড়েছে প্রতি জাতের মুরগির কেজিতে। বিশেষ করে যদি আমরা ব্রয়লার মুরগির কথা বলি, ব্রয়লার বিক্রি হচ্ছে আপনার 220 টাকা, যেটি 180 টাকায় বিক্রি হয়েছিল। একই সঙ্গে সোনালির কথা যদি বলি, সোনালি বিক্রি হচ্ছে 320 টাকা দরে, কিন্তু এই সোনালি মুরগি বিক্রি হয়েছিল 280 টাকা দরে। ঠিক একইভাবে কিন্তু লেয়ারের দামও বেড়েছে। যদি আমরা অন্য বাজারের কথা বলি, মাংসের বাজারের দামও কিন্তু বেড়েছে প্রায় 50 টাকা। একই সঙ্গে মাছের দামও কিন্তু বেড়েছে। মাছ বিক্রি হচ্ছে কেজিতে প্রায় 30 থেকে 40 টাকা বেশি দরে। বিশেষ করে যদি আমরা চিংড়ি মাছের কথা বলি, চিংড়ি মাছ বিক্রি হচ্ছে প্রায় 1200 টাকা। ব্যবসায়ীরা বলছেন প্রায় 100 টাকা বেশি দরে বিক্রি হচ্ছে। তো শাফিন, এই ছিল মাছ, মাংস এবং মুরগির বাজারের সবশেষ। মাসুদ, ধন্যবাদ আপনাকে। সহকর্মী মাসুদ আলম যুক্ত হয়েছিলেন কুমিল্লা থেকে, জানাচ্ছিলেন মাছ মাংসের বাজার নিয়ে। শেষ করছি বৌনির আয়োজন। এখন টেলিভিশনের ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.এখন.tv। যুক্ত থাকুন ফেসবুকে facebook.com/tv.এখন এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন tv।